আমরা রাতে শুয়ে থাকছি, এই রাজুতে পড়ে থাকতেছি। আমাদেরকে আমরা থাকতে হচ্ছে, একটা কুকুর যেখানে শুয়ে থাকে সেখানে আমাদের রাতে সেখানে আমাদের শুয়ে থাকতে হচ্ছে। আমাদেরকে জুলাইয়ের পরে মনে হচ্ছে আমাদেরকে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। গতকালকে থেকে আমাদের অনশন কর্মসূচি চলছে। আমাদের এখানে আপাতত 5 জন ভাই রয়েছে, তারা অনশন কর্মসূচি চলমান রেখেছেন। এবং আমাদের পরবর্তী কর্মসূচি, আজকে আমাদের একটি বিক্ষোভ মিছিল রয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যেই রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিলের উদ্দেশ্যে বের হব। এবং এছাড়াও এখন আমরা এখানে যারা রয়েছি তারা সবাই আমাদের যে ভাইরা অনশনে রয়েছেন তাদের সাথে সংহতি প্রকাশ করছেন। পরবর্তী কর্মসূচি হচ্ছে আমরা বিক্ষোভ মিছিলের পরে আজকে সন্ধ্যায় আমাদের একটি সংবাদ সম্মেলন রয়েছে, সেখানে আমরা ঘোষণা দিব। আমার হয় নাই তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার সাথে ইনজাস্টিস হয়েছে, এই রেজাল্টে ইনজাস্টিস হয়েছে। আমাদের মতো যারা পুনঃ সুপারিশ করা হয়েছে, আমরা তো সাধারণ প্রার্থীরা, আমরাও তো পরীক্ষা দিয়েছিলাম, পিলি, রিটেন, ভাইবা। আমাদের সাথে অন্যায় হয়েছে, আমাদের সাথে অবিচার হয়েছে। এইরকম পিএসসি আসলে আমরা জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে চাইনি। আমরা চাইছিলাম বিপ্লব হওয়ার পরে দেশ সংস্কার হবে, রাষ্ট্র মেরামত হবে। আমরা এই অনশন চালিয়ে যাব। আমরা পিএসসি যোগাযোগ করেছি, পিএসসিকে বারবার বোঝানোর চেষ্টা করেছি, এমনকি স্মারকলিপি দেওয়া হয়েছে। স্যারদের কাছে যথেষ্ট সব কিছুই প্রমাণ আছে, আসলে কতগুলো রিপিট হয়েছে, শিক্ষা ক্যাডারে কতটি রিপিট ক্যাডার হয়েছে, জেনারেল ক্যাডারে কতটি রিপিট ক্যাডার হয়েছে, সব তথ্য কিন্তু পিএসসির কাছে আছে। কিন্তু তারা বারবার বলছে কি তাদের হাত নাকি আইনে বাধা। আসলে যে আইন মানুষের কাজে লাগে না, তাহলে সেই আইন রেখে লাভ কি? ওনারা তো সংশোধন করতে পারে, ওনারা সাংবিধানিক প্রতিষ্ঠান। তারা আমাদের নিয়ে কি শুরু করেছে? আমাদের সাথে কি তারা খেল তামাশা করছে? আমাদের এই প্রহসনমূলক রেজাল্ট দিয়ে তারা আমাদের সাথে বড় ধরনের প্রতারণা করেছে।